মানুষের জীবনের কিছু সত্য। ১. ৪০-এর পর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো মূল্য নেই। মূল্য আছে শুধুমাত্র কর্মদক্ষতার। ৫০-এর পর সৌন্দর্যের কোনো দাম নেই। যতই সাজুগুজু করা হোক না কেন, চোখের কোণে কালি পড়বেই, গাল ভাঙবেই। ৬০-এর পর অবসর, তখন আর পুরনো চেয়ারটার কোনো দাম নেই। গ্রুপ এ, বি, সি, ডি সকলের এক পরিচয়, প্রাক্তন কর্মী। ৭০-এর পরে বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাৎ নেই, কারণ ছেলেমেয়েরা সবাই বাহিরে, বাড়িতে শুধু বুড়ো বুড়ি। ৮০-তে টাকা থাকলেও কোনো দাম নেই, তখন চলাফেরার ক্ষমতা থাকে না, তখন দরকার জনবল। ৯০-এর পর বিছানায় পড়ে থাকা, তখন ঘুমানো আর জেগে থাকা কোনো তফাৎ নেই। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাতে দুঃখ পেও না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। একটি কুকুরকে ৩ দিন খাওয়ান, কুকুরটা আপনাকে ৩ বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে ৩ বছর খাওয়ালেও সে তার নিজের সংকীর্ণ স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে ৩ দিনের মধ্যে ভুলে যাবে। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব, কিন্তু আকাশ ছুঁতে পারে। মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর ২০% বিত্তশালীদের মধ্যে আপনি একজন। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটা বাঁচতে পারেন, ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। মনে রাখবেন, জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মেলানোর স্থান নয়। আসুন আজ থেকে অভিযোগ না করে উপভোগ করি জীবনটাকে। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও ২টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। রূপের জন্য হয়তো কিছুদিনের তুমি প্রশংসা কুড়াবে, কিন্তু গুণের জন্য তুমি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকো রত। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধকলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। ৩০ বছরের পর কখনো বিয়ে করো না, কারণ মেয়েরা ছেলেদের যৌবনে যদি না আসে, তাহলে ছেলেরা যৌবনে আনন্দ কি বুঝতে পারে না। যৌবন একবারই আসে, সামর্থ্য থাকলে 25-এই বিয়ে করুন। রাগ ও ঝড় দুটোই একরকম, ঠান্ডা হওয়ার পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে পুরো দেখার জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।